গুনাহগার মনে করা ইসলামের সহি আকীদা নয়, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ, ভুল আকীদা। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আমরা যদি তাকে গুনাহগার মনে করি, আমার মনে করাটা ভুল হবে কেন? কারণ আমার মনে করাটা আল্লাহর সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়। কথা বুঝেন কিনা দেখেন। প্রশ্ন হতে পারে, তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এমন কোন ব্যাখ্যা আছে যে ব্যাখ্যার দ্বারা তিনি গুনাহগার সাব্যস্ত হন না? অনেক ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাগুলি আমি আপনাদের সামনে সবিস্তারে তুলে ধরতে চাই না, অন্তত এক দুইটা উদাহরণ দেব ইনশাল্লাহ। কিন্তু এর আগে আমরা কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে আমদানি হলো কোথার থেকে, ওই তার উৎস কোথায়, ঠিকানা কোথায়, সেটা বলতে চাই। নবীকে গুনাহগার মনে করা এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। সুতরাং এটা ইসলামের উৎপাদিত আকীদা নয়, এটা অন্য জগতের আকীদা উৎপাদিত, মুসলমান সমাজে আমদানিকৃত। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ উৎপাদন হয়েছিল কোথায়? এবার শুনুন। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে আজ পর্যন্ত আমার জানা মতে খ্রিস্টানদের একটা সংগঠন তাদের ধর্ম প্রচারের কাজ করে যাচ্ছে। সংগঠনটার নাম হইল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলা ভাষাভাষীদেরকে খ্রিস্টান ধর্ম শিক্ষা দেওয়ার জন্য যত বই বাংলায় লেখা হয়েছে, এর মধ্যে একটা বইয়ের নাম দিয়েছে তারা কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। শব্দগুলি এমনভাবে চয়ন করেছে যেন কোনো মুসলমান কল্পনাও করতে না পারে যে এমন বই খ্রিস্টানে লিখবে, মনে করবে কোনো আলেমে লেখা। কোরআনের আলো খ্রিস্টানে বুঝবে কোথার থেকে, মুসলমানের আলেম না হইলে। বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানে চিনবে কেমনভাবে, মুসলমানের আলেম না হইলে। তাই এমন শব্দ চয়ন করে তারা বইয়ের নাম দিয়েছে যেন নাম দেখলে কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে পারে না যে এটা খ্রিস্টানদের লেখা বই। আসলে এটা খ্রিস্টানদের লেখা বই। এই বইয়ে তারা লিখেছে প্রথম নবী আদম প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। এলো পয়লা নম্বর কথা। 2 নম্বর কথা লিখেছে, এই গুনাহগার আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সমস্ত নবী জন্মগত গুনাহগার। কি ছিল অন্যান্য নবীর গুনাহ? গুনাহগার আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের গুনাহ। তারপরে 3 নম্বরে যে কথাটা লিখেছে সেটা হলো, শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে বেগুনাহ বানাবার জন্য তাকে আর গুনাহগার আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই 3 নম্বর কথা নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। আজকের মতো 2 নম্বর কথা নিয়েও কোনো আলোচনা আমি করতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই যে এমন গাঁজাখুরি কথা কোনো ধর্মের কথা হতে পারে না। আজকে শুধু প্রথম কথাটা নিয়ে একটু আলোচনা করব। এই যে তারা লেখল যে প্রথম নবী আদম প্রথম গুনাহগার, আর জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। এই কথাটা বুঝে থাকলে আপনারা বলুন, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মুসলমানদের মধ্যে যারা এই কথাটাই বলে যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ, এরা মুসলমান সমাজে খ্রিস্টানি মতবাদ প্রচার করে বেড়ায়। এদের আকীদা শুদ্ধ না ভুল? আকীদা ভুল। এটা দ্বিতীয় প্রকারের ভুল। আকীদা যদি প্রথম প্রকারের ভুল থাকে কাদিয়ানীদের মতো, তাহলে কাফের হয়ে যায়। আর আকীদা যদি দ্বিতীয় প্রকার ভুল থাকে, তাহলে এই ভুল আকীদার কারণে তার নামাজ রোজা ইবাদত বন্দেগী তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না।
দ্বিতীয় প্রকার ভুল যদি আকীদার মধ্যে থাকে, সরাসরি কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, এমন ভুল যদি আকীদার মধ্যে থাকে, তাহলে এমন ভ্রান্ত আকীদা পোষণকারীর নামাজ রোজা ইবাদত বন্দেগী তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তাইলে আমাদের আকীদার প্রথম প্রকার ভুল থেকে সতর্ক থাকা দরকার না উভয় প্রকার ভুল থেকে সতর্ক হওয়া দরকার? আমরা মুহাম্মদ রাসূলকে শেষ নবী বিশ্বাস করার মতো বিশুদ্ধ আকীদা যেভাবে পোষণ করব, তেমনিভাবে নবীগণকে বেগুনাহ বিশ্বাস করার মতো আকীদাও আমরা পোষণ করব। এবার খ্রিস্টানদের দলিলের জবাব। আদমকে গুনাহগার সাব্যস্ত করার জন্য তারা যেই কথাটাকে দলিল হিসাবে গ্রহণ করেছে, সেটা হলো জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। এটা হলো দলিল, আর এর মাধ্যমে সাব্যস্ত করেছে আদম গুনাহগার। বলেন, এটা ইসলামী দলিল না খ্রিস্টানি দলিল? আপনাদের বিশ্বাস তো খ্রিস্টানদের মতো নয়, যে খ্রিস্টানদের দলিলের ভ্রান্ত কোথায় সেটা আপনাদের জানা থাকতে হবে না? এই জন্য আপনাদের এবার বোঝা দরকার যে খ্রিস্টানেরা আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করার জন্য যেই ঘটনাকে দলিল সাজাইল, এই ঘটনার এই দলিলের ভ্রান্তি কোথায়? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে অনেক জবাব, এই খ্রিস্টানদের দলিলের বহু জবাব তাফসীরের কিতাবে লিখেছেন। এর মধ্যে আজকের মতো একটা জবাব আমি বলি, আপনারা শুনুন। মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয়, কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। বুঝে থাকলে বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নেই। এবার বলুন তো, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহের কোনো সম্পর্ক। এই ব্যাখ্যাটা কি আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না অনুকূলে হয়? এই জন্য এই ব্যাখ্যাটা সহি, খ্রিস্টানদের ব্যাখ্যা ভুল। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার একটা খ্রিস্টানি ব্যাখ্যা আছে, একটা মুসলমানি ব্যাখ্যা আছে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এক ব্যাখ্যা আছে খ্রিস্টানদের ব্যাখ্যা, আরেক ব্যাখ্যা আছে মুসলমানদের ব্যাখ্যা। খ্রিস্টানদের ব্যাখ্যা হইল এটা আদমের গুনাহ ছিল, এই কথা আল্লাহর মূল নীতির সাথে সাংঘর্ষিক, এই জন্য ব্যাখ্যা ভুল। মুসলমানদের ব্যাখ্যা হইল জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব হয় না, গুনাহ হয় না, এই ব্যাখ্যাটা আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক নয়, অনুকূল। সুতরাং খ্রিস্টানদের ব্যাখ্যা ভ্রান্ত, মুসলমানের ব্যাখ্যা বিশুদ্ধ। এই বিশুদ্ধ ব্যাখ্যা যদি আপনি অন্তরে পোষণ করেন, তাহলে আপনার আকীদা ভুল নয়, আপনার আকীদা শুদ্ধ। আরেকটা জব বলবো, খ্রিস্টানদের ভ্রান্ত দলিলের আরেকটা জব শুনেন। দুনিয়ার জীবনেও কেউ যদি আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে লঙ্ঘন করেই ফেলে, দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রোজাদারকে আল্লাহ দিনের বেলায় খানা পিনা করতে নিষেধ করেছেন, কিন্তু কোনো রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করেই ফেলে, আপনাদের জানা মতো কি পরিমাণ গুনাহ? কেন আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল, গুনাহ হইল না কেন? এখানে যেই জবাব, জান্নাতে আদম এর পক্ষ থেকে আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল, গুনাহ হইল না কেন, ওইখানেও সেই জবাব। এখানে যেই জবাব, ওইখানেও সেই জবাব। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন, নাসিয়া আদম, আদম ভুলে গেল, আমি যে নিষেধ করেছিলাম আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুই বেটার নবী চিনলে কোথায় আর কোরআন শিখলে কোথায়? এ পর্যন্ত আমি আপনাদের সামনে ইসলামের 3 প্রকার বিধিবিধানের 2 প্রকারের আলোচনা করেছি। এক প্রকার বিধিবিধান অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম আকীদা, এগুলির নাম আকীদা। আর এক প্রকার বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আমল, এগুলির নাম।
মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করা আমল না আকীদা? সমস্ত নবীকে বেগুনা বিশ্বাস করা আমল না আকীদা? উযু গোসল নামাজ রোজা আকীদা না আমল? তাহলে আমলে আর আকীদায় পার্থক্য বুঝে আসলো পরিষ্কার। এবার তৃতীয় প্রকার বিধান, আল্লাহর আরেক প্রকার বিধান আছে, এইগুলি শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। হয়তো আপনারা অনেকে শুনে আশ্চর্য হবেন যে অন্তরের দ্বারা পালন করার মতো কোনো বিধানও আছে নাকি? হ্যাঁ, অনেক বিধান আছে, অনেক বিধান আছে যেগুলি অন্তরের দ্বারাই পালন করতে হয়। আরও আশ্চর্য হবেন আপনারা জানলে বুঝলে, অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলির ব্যাপারে সমাজের মুসলমানরা উদাসীন হওয়ার কারণে সমাজে যত সব চুরি, ডাকাতি, খুন খারাপি, জিনা, ব্যভিচার, সন্ত্রাস, সুদকুরি, ঘুষকুরি, মদকুরি, গাঁজাকুরি, দুর্নীতি, জালিয়াতি, যা কিছু অপকর্ম সমাজে চলছে সবগুলি অন্তরের দ্বারা পালনীয় বিধানের ব্যাপারে মুসলমান উদাসীন। অন্তরের দ্বারা পালনীয় বিধানের ব্যাপারে মুসলমানের খবরই নাই। আল্লাহ অনেকগুলি বিধান দিয়েছেন অন্তরের দ্বারা পালন করার জন্য, কিন্তু মুসলমানের তোয়াক্কা করে না। এই জন্য এই সমাজের মুসলমান অপকর্ম কোনোটা ছাড়ে না, সব রকমের অপকর্ম করে। যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এর একটি মাত্র উদাহরণ দিচ্ছি আজকের মতো। আল্লাহ কুরআনের এক আয়াতে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। তাহলে আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটা আল্লাহর বিধান কিনা? বুঝেন নাই? বিধান কিনা? বিধান। হাতের দ্বারা পালন করবেন বিধানটা, না পায়ের দ্বারা, না কানের দ্বারা, না চোখের দ্বারা, না মুখের দ্বারা, না একমাত্র অন্তরের দ্বারা? বুঝলেন কি? আল্লাহর অনেক বিধান আছে অন্তরের দ্বারা পালন করার মতো। এর মধ্যে একটা হইল আল্লাহর ধ্যানে মগ্ন থাকা। এটা আল্লাহর একটা বিধান যা অন্তরের দ্বারাই পালন করতে হয়। এটা আল্লাহর এমন একটা বিধান যে বিধান কিসের দ্বারা পালন করতে হয়? অন্তরের দ্বারা পালন করতে হয়। এই সমস্ত বিধিবিধান, যে সমস্ত বিধিবিধান আল্লাহর অন্তরের দ্বারা পালন করতে হয়, এইগুলির নাম আছে একটা। শুধু বিশ্বাস করতে হয় যেগুলি, সেইগুলির নাম আকীদা। শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয় যেসব বিধান, সেগুলির নাম আমল। আর আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় সেইগুলির নাম আখলাক। ইসলামের যাবতীয় বিধিবিধান এই তিন প্রকার: আকীদা, আমল, আখলাক। আকীদা, আমল, আখলাক। আকীদা, আমল, আখলাক। এবার বলুন, ইসলামের যাবতীয় বিধিবিধান যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন কত ভাগে বিভক্ত করে? প্রথম ভাগের নাম, দ্বিতীয় ভাগের নাম, তৃতীয় ভাগের নাম আখলাক। জীবনে কোনোদিন যেন বলে না যায়। এবার আখলাক সম্পর্কে সামান্য একটু আলোচনা করি। আরো কয়েক মিনিট ধৈর্য ধরে বসবেন। আখলাক সম্পর্কে সামান্য একটু আলোচনা করি। এই যে আল্লাহ বিধান দিলেন নামাজে যেন আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, বলুন তো আমরা যারা যারা নামাজ পড়ি, আমরা কি সবাই নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, না অনেকেই সংসারের কল্পনা জল্পনায় মগ্ন থাকি? অন্তরের দ্বারা পালনীয় বিধানটা কি আমার দ্বারা পালন হইল? হইল না। এই বিধানটা লঙ্ঘন করার কারণে, আল্লাহর ধ্যানমগ্নতার বিধানটা লঙ্ঘন করার কারণে একদিকে তার ইমানে ভেজাল, আকীদায় ভেজাল, আর একদিকে তার আমলে ভেজাল, আর একদিকে তার সংসারের সকল কাজে ভেজাল। আল্লাহর ধ্যানমগ্নতা যে আল্লাহর একটা বিধান, এই বিধানটা লঙ্ঘন করার কারণে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের আকীদায় ভেজাল, আমলে ভেজাল, সংসারের সকল কাজে ভেজাল।
বেজালটা কিভাবে, আর এই বেজালটা কিভাবে দূর করা যায়? একবার জিবরিল ফিরিস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, মাল ইহসান, নির্বেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, নির্বেজাল ইবাদতের মূল কথা দুইটা। একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো। এই দুই কথার বিশ্বাস অন্তরে জাগ্রত রাখার নাম নির্বেজাল ইবাদত। দুই কথার বিশ্বাস অন্তরে ঘুমন্ত রাখার নাম না জাগ্রত রাখার নাম? এই দুই বিশ্বাস অন্তরে জাগ্রত রাখার নাম নির্বেজাল ইবাদত। কিভাবে আরেকটু খোলাসা করে বলি। আমি বিশ্বাস করি, আশা করি আপনারা সকলেই বিশ্বাস করেন যে আল্লাহ সর্বদা সর্বাবস্থায় আমাকে দেখেন। কখন কি করি না করি আল্লাহ সবই দেখেন না? আপনাদের কোনো কোনো কাজ আল্লাহ দেখেন না? হ্যাঁ, আমরা সবাই বিশ্বাস করি। এবার বলুন, আমি যদি বিশ্বাসই করি আমার সকল কাজ আল্লাহ দেখেন, তাহলে আল্লাহ দেখেন বিশ্বাস করেও আমি চুরি করি কোন সাহসে? আমি ডাকাতি করি কোন সাহসে? আমি জিনা করি কোন সাহসে? আমি ধর্ষণ করি কোন সাহসে? আমি সন্ত্রাস করি কোন সাহসে? আমি খুন খারাপি করি কোন সাহসে? আমি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই কোন সাহসে? আমি দুর্নীতি জালিয়াতি করি কোন সাহসে? আমি তো বিশ্বাস করি আল্লাহ দেখতেছেন। এই প্রশ্নের একমাত্র জবাব, আমার বিশ্বাস জাগ্রত নয়, বিশ্বাস ঘুমন্ত। আমার বিশ্বাস ঘুমন্ত থাকলেই আল্লাহ দেখেন বিশ্বাসও করতে পারি, চুরিও করতে পারি। আমার বিশ্বাস ঘুমিয়ে থাকলেই আমি আল্লাহ দেখেন বিশ্বাসও করতে পারি, দুর্নীতিও করতে পারি। কাজেই এই ঘুমন্ত বিশ্বাসকে জাগ্রত না করা পর্যন্ত ইমানও বেজাল, আমলও বেজাল, আখলাকও বেজাল। ইমানও বেজাল, আমলও বেজাল, আখলাকও বেজাল। এই বিশ্বাস ঘুমন্ত থাকলে, বিশ্বাস ঘুমন্ত থাকলে কি অনিষ্ট হয়, কি বেজাল, কিভাবে ক্ষতি হয় তার একটা উদাহরণ শুনুন। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনার বাড়ির গেটে একজন বেতনভোগী পাহারাদার নিযুক্ত করে রাখে। বলুন তো, পাহারাদার যদি গেটে সারা রাত বসা থাকে তাহলে কি চোর ঢুকতে পারবে? কিন্তু চোর যদি আপনার গেটের সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, চোর বসা আছে কিন্তু জাগ্রত নয়, ঘুমন্ত। গেটে চোর বসা আছে কিন্তু ঘুমায়, এমত অবস্থায় চোর ঢুকতে পারবে কিনা বলেন? পারবে। কেন? পাহারাদার বসা আছে, চোর ঢুকতে পারবে কেন? ঘুমন্ত। চোর ঘুমন্ত থাকা অবস্থায় যেমন ভাবে, পাহারাদার ঘুমন্ত থাকা অবস্থায় যেমন ভাবে বাড়িতে চোর ঢুকতে কোনো অসুবিধা নাই, ঠিক তেমনিভাবে আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস ঘুমন্ত থাকা অবস্থায় তোমার জিনাকার হতে কোনো অসুবিধা নাই, তোমার সন্ত্রাসী হতে কোনো অসুবিধা নাই, তোমার খুনি হতে কোনো অসুবিধা নাই, তোমার দুর্নীতিবাদ হতে কোনো অসুবিধা নাই। এই বিশ্বাস যখন জাগ্রত হবে তখন আর কোনো রকমের অপকর্ম করার দুঃসাহস তোমার হবে না। এই অন্তরের ঘুমন্ত অন্তরের এই বিশ্বাসটাকে জাগ্রত করতে হয়। এই জাগ্রত করাটা অন্তরের দ্বারা করতে হয়। মানুষ যদি শারীরিকভাবে ঘুমিয়ে থাকে তাহলে তাকে মুখে ডাক দিলে ঘুম ভাঙতে পারে, মুখের ডাকে যদি ঘুম ভাঙে না, হাতে ধাক্কা দিলে তো ঘুম ভাঙবে। অগত্যা যদি হাতের ধাক্কায় ঘুম ভাঙে না, লাথি মেরে খাট থেকে ফেলে দিলে আর ঘুম ভাঙবে না। তাহলে চোখের ঘুম ভাঙালেন মুখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা। অন্তরের ইমান যে ঘুমান্ত, যা মুখের দ্বারা ডেকেও জাগ্রত করা যায় না, হাতের দ্বারা ধাক্কা দিয়েও জাগ্রত করা যায় না, পায়ের দ্বারা লাথি দিয়েও জাগ্রত করা যায় না। অন্তরের ঘুমন্ত ইমানকে জাগ্রত করতে হয় অন্তরের দ্বারা। অন্তরের ঘুমন্ত ইমানকে জাগ্রত করতে হয় কিসের দ্বারা? অন্তরের দ্বারা। আপনারা যদি বলেন আর কয়েক মিনিট ধৈর্য ধরে শুনবেন, তাহলে অন্তরের দ্বারা কিভাবে আমি আর আমার ঘুমন্ত ইমানকে জাগ্রত করবো, কয়েক মিনিটে বলবো ইনশাআল্লাহ। এই যে একটু আগে বললাম
যে আমি যেন নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, এটা আমার প্রতি আল্লাহর একটা বিধান। বুঝলেন কি না? এটা বুঝেন নাই? আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটা আল্লাহর একটা বিধান। কিন্তু আমরা অধিকাংশরাই আল্লাহর এই বিধানটা পালন করি না। কেন? অন্তরের কিছু কাজ আছে এখানে, অন্তরের কাজগুলি সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই, অন্তরের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের কোনো কল্পনাই নাই। জীবন ভর অন্তরের দ্বারা আল্লাহর পালনীয় বিধানগুলিকে অবহেলা করে চলেছি। এই জন্য আমার আল্লাহ দেখেন, বিশ্বাসও করি আর সকল প্রকার অপকর্ম করি। এই কারণে এখানে আল্লাহর ধ্যানে মগ্ন মন থাকে না কেন, আর আল্লাহর ধ্যানে নামাজে মন থাকার মতো অন্তর জাগাবার পদ্ধতি কি, এই দুইটা কথা বলে আমি আজকের মতো কথা শেষ করতে চাই। প্রথম নম্বর কথা হলো আমার নামাজে কেন মন আল্লাহর ধ্যানে মগ্ন থাকে না? নামাজ শুরু করলে মন কেন সংসারের কল্পনা জল্পনায় লিপ্ত হয়ে যায়, এটাও মনে রাখা দরকার। আর এর থেকে কোন সাধনার মাধ্যমে, কোন ট্রেনিংয়ের মাধ্যমে মনকে আমি নামাজের ভিতরে আল্লাহর ধ্যানে মগ্ন রাখতে পারবো, সেই ট্রেনিংটাও জানা দরকার, যাতে বুঝতে পারি তৃতীয় প্রকার বিধান যে শুধু অন্তরের দ্বারা পালন করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না। প্রথম কথা হইল মন কেন নামাজে থাকে না, তার কারণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, এই বাহিনী বেনামাজিদের কাছে পাঠায় না। নামাজিরা যখন নামাজ শুরু করে দেয় তখন তাদের কাছে পাঠায়। বুঝে থাকলে বলুন তো, শয়তানের স্পেশাল বাহিনী বেনামাজিদের কাছে পাঠায় না নামাজিদের কাছে পাঠায়? হ্যাঁ, নামাজিদের কাছে পাঠায়। কেন পাঠায়? সংসারের হাজার কথার কল্পনা জল্পনা তার অন্তরে জাগ্রত করে দিয়ে নামাজের সুফল থেকে তাকে বঞ্চিত করার জন্য। কাজেই এই শয়তানের বাহিনী কোনো নামাজিকে ছাড়ে না। নামাজ শুরু করার পরে তার অন্তরে সংসারের কল্পনা জল্পনা জাগ্রত না করে একটা নামাজিকেও ছাড়ে না। এই বাহিনী আপনারা যখন নামাজ শুরু করেন আপনাদের কাছেও যায়, আমি যখন নামাজ শুরু করি আমার কাছেও আসে। আমার কাছে যখন আসে আমি টের পাই, কিন্তু আপনাদের কাছে যে যায় এটা আমি জানলাম কিভাবে? এটা আপনাদের একটা প্রশ্ন জায়গা ধর উচিত, যে আমার কাছে আসে যখন আমি টের পাই, আপনাদের কাছে আসে আমি জানলাম কিভাবে? রসুল বলেছে। আপনাদের কাছে যে যায় আমি জানলাম কিভাবে? রসুল বলেছেন কোনো নামাজিকে ছাড়ে না। নামাজ শুরু করা মাত্রই শয়তানের স্পেশাল বাহিনী তার কাছে যাবেই। আমার কাছে যখন আসে আমি কিভাবে টের পাই? এটা আমি টের পাই, আমার ব্যাপার। আপনারা কিভাবে টের পাবেন আমি বলে দিই। আপনারা লক্ষ্য করে দেখবেন, নামাজ শুরু করার আগে সংসারের এত কল্পনা অন্তরে জাগে না, নামাজ শুরু করার পরে সংসারের যত কথা মনে জাগে। কাজেই নামাজ শুরু করার পর থেকে যখনই দেখবেন সংসারের কল্পনা অন্তরে সাগরের ঢেউয়ের মতো জাগতেছে, বুঝে নিবেন স্পেশাল বাহিনী আপনার কাছে উপস্থিত হয়ে গেছে। কাজেই এই স্পেশাল বাহিনীকে তাড়াতে হবে এবং সংসারের কল্পনার থেকে মনকে ফিরিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন করতে হবে। প্রশিক্ষণ ছাড়া হবে না, ট্রেনিং লাগবে। কি লাগবে? ট্রেনিং লাগবে। ট্রেনিং ছাড়া হবে না। এই ট্রেনিংটা বিভিন্ন রকম ট্রেনিং আছে। নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার জন্য শয়তানের স্পেশাল বাহিনীকে বিতাড়িত করে মনকে আল্লাহর ধ্যানে মগ্ন করার বিভিন্ন ট্রেনিং আছে। এর মধ্যে থেকে আলেমদের জন্য এক প্রকার ট্রেনিং আছে, সেটা আজকে বলবো। যারা আলেম নন তাদের জন্য অন্য রকম ট্রেনিং আছে, সেটা আজকে বলবো। আলেমদের ট্রেনিং আপনারা গ্রহণ করতে পারবেন না, কোনোদিনও পারবেন না, শত চেষ্টা করলেও পারবেন না। কিন্তু শয়তানের স্পেশাল বাহিনী শুধু আপনাদের কাছে যায় না, আরও আলেমদের কাছেও যায়, সমস্ত আলেমদের কাছেও যায়। কাজে আলেমরা এই বাহিনীকে বিতাড়িত করে মনকে নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন করার জন্য আলাদা একটা ট্রেনিং আছে, যেটা আপনারা পারবেন না। আর আপনাদের জন্য আলাদা একটা ট্রেনিং আছে, সেটা আলেমদের দরকার নাই। দুইটা বলবো না একটা বলবো? তাহলে আলেমদেরটা আগে বলি, শুনেন।
আমি আশা করি কোনো আলেম এই কথা বলবেন না যে নামাজে আমার মন সংসারের কল্পনায় যায় না। রাসূল বলেছেন যায়, আপনি কিভাবে বলেন যায় না? কাজেই সমস্ত আলেমদের কাছেও শয়তানের বাহিনী যায়। এই বাহিনীর হাত থেকে নিজের নামাজকে নির্ভেজাল করতে হইলে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আমি পড়ি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, তারপরে সুবহানাকা পড়ি, তারপরে আউযুবিল্লাহ পড়ি, তারপরে বিসমিল্লাহ পড়ি, তারপরে আলহামদু সূরা পড়ি, তারপরে আলাম তারা সূরা পড়ি, তারপরে রুকু করি, তসবিহ পড়ি, সেজদায় গিয়া তসবিহ পড়ি, বসার পর আত্তাহিয়াত পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, যা কিছু পড়ি সবগুলি অর্থের দিকে লক্ষ্য রেখে যদি পড়ি তাইলে শয়তানে সংসারের কল্পনা আমার মনে ঢুকাবার ফাঁক পায় না। এই ট্রেনিংটা কার? জানতে না পারবেন আপনারা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল যখন পড়বেন তখন এর অর্থের দিকে লক্ষ্য রাখার ক্ষমতাই রাখেন। আপনারা যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু পড়বেন এর অর্থের দিকে লক্ষ্য করার যোগ্যতাই আপনাদের নাই। আপনারা যখন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়বেন অর্থের দিকে লক্ষ্য করার যোগ্যতাই রাখেন না। সুতরাং ওই প্রশিক্ষণটা সর্বলোকের জন্য না আলেমদের জন্য? আপনারা যারা আলেম না তাদের আলাদা ট্রেনিং আছে। সেটা হলো ওই হাদিসে রাসূল বলেছেন ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদিও আল্লাহকে না দেখো আল্লাহ কিন্তু তোমাকে সর্বাবস্থায় দেখে। যেই কথাটা বিশ্বাস আমার ইমানের অঙ্গ, এই যেই জিনিসটা আমার ঘুমন্ত, এটাকে জাগ্রত করার ব্যবস্থা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন। আমি নামাজ শুরু করার পর যখন ওই টের পাবো মনটা আমার সংসারের কল্পনায় লিপ্ত হয়ে গেছে তখন ওই রাসূলের সেই কথা স্মরণ করব, আল্লাহ আমাকে দেখতেছে। আবার যখন দেখব সংসারের কল্পনায় মন চলে গেছে আবার ধ্যান করব, আল্লাহ আমাকে দেখতেছে। আবার ধ্যান করব, আল্লাহ আমাকে দেখতেছে। আবার ধ্যান করব, আল্লাহ আমাকে দেখতেছে। এইভাবে যদি আল্লাহ আমাকে দেখতেছে এই কথার জ্ঞানকে যদি নামাজে আপনি অভ্যাসে পরিণত করতে পারেন শয়তান আপনাকে ছেড়ে দিয়ে পালাবে। এরপরের থেকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ আদায় করতে পারবেন। আপনি যে ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছে, এই ধ্যানটা কি শরীরের বাহ্যিক অঙ্গের কাজ না অন্তরের কাজ? এভাবে আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় এইগুলির নাম আখলাক। এগুলির নাম যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয় এগুলির নাম আকীদা। যে আল্লাহর যে সমস্ত বিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয় এগুলির নাম আমল। আর আল্লাহর যে সমস্ত বিধান পালনও করতে হয় অন্তরের দ্বারা ওই সমস্ত বিধানের নাম আখলাক। সুতরাং আল্লাহর যাবতীয় ইসলামের যাবতীয় বিধিবিধান তিন প্রকার। প্রথম প্রকার বিধানের নাম আকীদা, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল, তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। এই তিন প্রকার বিধান জীবনে বাস্তবায়ন করার নাম হইল আল্লাহর দ্বীন কায়েম করা। তিন প্রকার বিধান জীবনে বাস্তবায়ন করার নাম আল্লাহর দ্বীন। যখন আমার এই বিশ্বাস অন্তরে জাগ্রত হয়ে যাবে যে আল্লাহ আমাকে দেখতেছে, সদা সর্বদাই এই কথা অন্তরে বিদ্যমান থাকবে, তখন নামাজের শুধু নামাজের ভিতরে নয় নামাজের বাইরেও কোনো অপকর্মের সাহস আমার থাকবে না। কারণ আল্লাহ আমাকে দেখতেছে এই 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 বিশ্বাস আমার তখন অন্তরে জাগ্রত। আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাস যখন এই নামাজের ট্রেনিংয়ের মাধ্যমে জাগ্রত হয়ে যায় তখন কিভাবে সংসারের কাজও দুর্নীতি করার সাহস থাকে না, সংসারের কাজেও জালিয়াতি করার সাহস থাকে না, কোনো অপকর্মে লিপ্ত হওয়ার সাহস থাকে না। তার একটি উদাহরণ দিচ্ছি শুনুন, চমৎকার উদাহরণ, মজার গল্প আছে, গল্প নয় কাহিনী। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, রাজকীয়ভাবে সুসজ্জিত খাস কামরা। সেখানে হযরত ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরার ভিতরে ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দিয়ে তুমি কি ঢেকে রেখেছো? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। বুঝে থাকতে বলুন তো কি ঢেকে রেখেছে? পূজার মূর্তি।
ইউসুফ জিজ্ঞেস করলেন, তুমি তো মূর্তিটার পূজাই করো, ডেকে রাখলে কেন? জুলেখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব। যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রেখেছি যেন তোমার সাথে জিনা করার পথে আমার লজ্জা যেন বাধা হয়ে না দাঁড়ায়। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমার সাথে জিনা করার জন্য মূর্তি ডেকে রেখেছ, না ডেকে আমার সাথে জিনা করলে কি মূর্তি দেখে ফেলবে? গভীর মনোযোগ দিয়ে প্রশ্নোত্তরটা বুঝবেন। জুলেখা যখন করল তোমার সাথে লজ্জাহীনভাবে জিনা করার জন্য তাকে ডেকে রেখেছি, ইউসুফ জিজ্ঞেস করলেন, না ডেকে যদি আমার সাথে জিনায় লিপ্ত হও তাহলে কি তোমার মূর্তি তোমার জিনা দেখে ফেলবে? জুলেখা বলে, না, ডাকলেও দেখবে না, না ডাকলেও দেখবেন। আপনারা কি বলেন? ডাকলে যেমন দেখে না, না ডাকলেও দেখে না। এই কথা যখন জুলেখা বলল তখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এটাকে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটাকে ডাকার কি দরকার ছিল? ডাকলে যেমন দেখবে না, না দেখে আমার সাথে জিনা করলেও তো দেখবে না, তাহলে ডাকার দরকারটা কি ছিল? তখন জুলেখা বলে, যদিও আমার মূর্তিকে না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে, বানাইছে, সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। চক্ষু বন্ধ করা অবস্থায় বানাইছে না, বানাইছে চক্ষু খোলা অবস্থায়, চোখের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে। এই ভঙ্গিটার কারণেই তার সামনে তোমার সাথে আমার জিনা করতে লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, তোমার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার একটা ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরেও যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বলেন, জুলেখার সাথে জিনা করার সাহস করতে পারলেন না ইউসুফ। আল্লাহ আমাকে দেখতেছে, এই আকিদা ঘুমন্ত থাকার কারণে, জাগ্রত থাকার কারণে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাস জাগ্রত থাকলে যেমনভাবে ঈমান হয় নির্ভেজাল, আমল হয় নির্ভেজাল, সংসারের সকল কাজকর্ম হয় নির্ভেজাল। আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাস যাদের ঘুমন্ত, এদের ঈমানেও বেজাল, আমলেও বেজাল, সংসারেও বেজাল। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ঘুমন্ত ঈমানকে